ম্যাক্সিমাম বাড়ি গেলাম, একটা দুইটা ক্যামেরা লাগান, বেশি লাগান, একটা দুইটা ক্যামেরা লাগান, দেখবেন অপরাধটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ। কারণ তখন যেই লোকে হোক ও কিন্তু ভাই অপরাধ করতে একবার হলেও ভয় করতে হবে। আপনি এখন যে এতগুলো বেসিসে ছবি পাচ্ছি কোত্থেকে, এসব ক্যামেরা থেকে পাচ্ছি। আপনারা দয়া করে, আমি প্রয়োজনে আপনারা আপডেট যদি জানাইতে চান আগামী ইয়াতে মিটিংয়ে আমরা দেখি আমার বিশেষ করে আমার এলাকাটা হচ্ছে শ্রমিক অধ্যুষিত এলাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু অফিস নেই কারো, সবাই হচ্ছে ট্রাক, বাস, লরি এই টাইপের। আবাসিক এলাকার থেকে শ্রমিক অধ্যুষিত এবং বিশাল এলাকাটা আছে, কিন্তু এটা অন্ধকারচ্ছন্ন, পুরোটা মাঝিরঘাট টু রশিদ বিল্ডিং এবং আমার ইসলামী কলেজ থেকে সদরঘাটের মোড় পর্যন্ত সম্পূর্ণ কিন্তু রাতের বেলায় সড়ক পাতির অভাবে আছে। এই বিষয়গুলো আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের মাধ্যমে অবগত করা। আমরা 95% আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যেমন এজেন্ডাগুলো ছিল আমাদের কদমতলী, শুভপুর, 5 ট্রেন এবং 5 ট্রেনের সামনে, ওগুলো আমরা এখান থেকে যাওয়ার পরে ওদের এবং সর্বোপরি যে চমৎকার বক্তব্য দিলেন, আবার ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আজকের অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সিটিজেন ফোরামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালাহ হোসেন। সকলকে সিটি আরো শক্তিশালী করা, সকলের ভূমিকা রাখবো। আর আজকের আয়োজনের শিক্ষা হচ্ছে আমরা যারা সিটি সদস্য, বাংলা জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ, জামাত আমার বিএনপির যারা নেতৃবৃন্দ, আমরা কিন্তু দীর্ঘ সময় সহযোগিতা, আমাদের অনেক মধ্যে অনেক কথার বিদ্যুৎ থাকতে পারে, কিন্তু আমরা সবাই বস্তু এবং দিনটি আগামী দিন এই জন্য পথকে মুক্ত আমার সন্তানের সন্তানরা থাকবে। আমরা এই সমাজটা সুন্দর হোক, মাদক মুক্ত হোক, সন্ত্রাসে মুক্ত হোক, সুন্দর একটা রাজনৈতিক মেসেজ দেওয়া হয়েছে এবং সবাইকে এই গ্রুপে যারা সংযুক্ত আছেন সবাই সিটিজেন ফোরামের থানা কমিটির সদস্য। আমরা তাদেরকে ইনভাইট করেছি, যাতে ওনাদের সাথে বা শুভাকাঙ্ক্ষী হিসেবে ওনাদের সাথে 1-2 জনের মনে হয় চলে আসছে, এটা হলো বিষয়। আমরা সিটিজেন ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখানে একটা জিনিস ব্যবহার করা হয়েছে, যাতে আমরা যে কথাবার্তা বলে ওগুলো যাতে আমরা পুনরায় না করি। আমি একটু অতীতের দিকে যাই। গত মিটিংয়ে যেটা আমরা করেছিলাম ওখানে নির্বাচন হয়নি, যেগুলো নির্বাচন হয়েছে ওগুলো নির্বাচনের নামে বর্ষণ। আমরা এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করার লক্ষ্যে আমাদেরকে কিছু কাজ করতে হবে, যতটুকু